আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, 5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ফিরে আসলেন, রাতের কিছু অংশের ভিতরে আবার ফিরে আসলেন। ফজরের সময় ফজরের নামাজের পরে সাহাবাই কেরামদেরকে শোনালেন, হে সাহাবাই কেরাম, রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করিয়েছেন। বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিমের মেহমান হয়ে গিয়েছিলাম। সেখান থেকে রাতের কিছু অংশের ভিতরে আমার আল্লাহ আবার আমাকে ফেরত পাঠায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেখানেই যায় ফজরের নামাজের পর সেখানেই একই আলোচনা। আবু জাহেল আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয়ে যায় মক্কার আশপাশে। যেহেতু মক্কার পাশে আল্লাহর হাবিবের বাড়ি, আবার মক্কার পাশেই কিন্তু আবু জাহেলেরও বাড়ি। যেটা লাইব্রেরি, যারা হজে গেছেন দেখেছেন, যেটা লাইব্রেরি এটা হলো নবীজির বাড়ি, আর যেটা টয়লেট এটা হলো আবু জাহেলের বাড়ি। আল্লাহর হাবিবের সঙ্গে দেখা হয়ে গেলে আবু জাহেল ডাক দেয়া কয়, ভাতিজা, তোমার আল্লাহর পক্ষ থেকে নতুন কোন সংবাদ আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ চাচা, রাতের কিছু অংশের ভিতরে আমি বাইতুল মুকাদ্দাস সফর করেছিলাম, সেখান থেকে আরশ আজিমের মেহমান আমার আল্লাহ বানায়া দিয়েছেন, আবার রাতের কিছু অংশের ভিতরে আবার ফেরত পাঠাইছেন। সুবহানাল্লাহ। এটা বর্তমান যুগ না যে 1.5 ঘন্টায় ঢাকা চলে যাবে। যাদের বয়স 60-70 বছর, 11 জিগায় দেখেন, এখান থেকে ঢাকা যাইতে 1.5 ঘন্টায় কেন 3 ঘন্টায় যাওয়া গেছে না। ইলিয়টগঞ্জ মনে হয় লঞ্চঘাটও ছিল আগে, এই নদী ছিল, নদী বন্দর এলাকা ছিল আগে। মেঘনা ব্রিজ ছিল না, দাউদকান্দি ব্রিজ ছিল না, কাশপুরের সেতু ছিল না, মানুষ লঞ্চে ঢাকা যাতায়াত করত। তখনকার কথা। আর 1,500 বছর আগে বিমানও ছিল না। এখন তো মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরব 6 ঘন্টায় চলে যায়। এখনো সময় গেছে, এমনও সময় গেছে বাংলাদেশ থেকে যারা হাইটা হজ করত বা জাহাজে হজ করত, এরা 4 মাস 5 মাস আসা যাওয়ার সময় লাগতো সব মিলে। তখনকার যুগে যখন আল্লাহর হাবিব বললেন রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে আসমানে গেলাম, আবু জাহেল রাগ দিয়া কয়, ভাতিজা, আমার একা পায়া মস্কারি করতেছ নাকি? এটা কিভাবে সম্ভব? আরে বাইতুল মুকাদ্দাস যাইতে তো 25 দিন 22 দিন সময় লাগে, কিভাবে গেল এটা? আমার একা পায়া মস্কারি করতেছ নাকি? কয় না, একা পায়া না তো। তাহলে আমি লোকজন ডাক দেই, সবার সামনে বলতে পারবা? হ্যাঁ, আপনার সামনে একা যা বলতেছি সবাই আসলেও তাই বলতে পারবো। নবীজি আর পাবলিসিটি করা লাগে নাই। নেতা লিডার আবু জাহেল সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিছে, কই রে ভোলাবাই? নেতায় যদি ডাক দেয় কর্মীকে হুঁশ থাকে নাকি? জুতা মোতা ফালায় দৌড়। কি নেতা লিডার? চল আমার সাথে। কয় কি হয়েছে? কয় মুহাম্মদ আমার একা পায়া যা আজগুবি কথা শোনাইলো, চলো সবাই মিলে চলো। সবাই মিলে যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, হ্যাঁ চাচা, আপনাকে একা পায়া যা বলেছিলাম সবার সামনে তাই বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর হাবিব শোনায় দিলেন, হ্যাঁ চাচা, হ্যাঁ লোক সকল, রাতের কিছু অংশের ভিতরে আমাকে ইসরা ও মেরাজ করানো হয়েছে। আমাকে জিবরাইল আমিন আদবের সঙ্গে ঘুম থেকে জাগালেন, সিনা চাক করানো হলো, বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। মুসল্লি ছিল সমস্ত নবীগণ, ইমাম ছিলাম আমি। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেকটা আসমানেই আমাকে স্বাগতম জানালেন ফেরেশতারা। কোন না কোন নবীর সঙ্গেও দেখা হলো, ওনারাও আমাকে ওয়েলকাম জানালেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমের মেহমান আমাকে আমার আল্লাহ বানাইছেন। সেখান থেকে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ হাদিয়া দিয়েছেন। আবার রাতের কিছু অংশের ভিতরে আমি আবার মক্কায় গমন করলাম। জোরে কোন সুবহানাল্লাহ।